আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। রাজশাহীতেও বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। বৈরী আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে দরগাপাড়া হজরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহে মাজার সংলগ্ন মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় 8:45টায়। নামাজ শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, মাতৃভূমি ও দেশকে রক্ষা করে এগিয়ে যেতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং দেশকে এগিয়ে নিতে সবার মধ্যে ঈদের ভালোবাসার বন্ধন অটুট রাখতে হবে। নামাজ শেষে নেতৃবৃন্দ সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণের রাজশাহীর মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা মোনাজাতে দেশ ও বিদেশের শান্তি কামনা ও হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকার প্রার্থনা করেন। এদিকে নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। সকাল 8:30টায় শহরের ঐতিহাসিক নওজোয়ান মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষ একসাথে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। নওজোয়ান মাঠে নামাজ আদায় করেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে তারা সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও নাটোরে ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 7টায় কেন্দ্র ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজের আগে বাংলাদেশ এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জেলায় মোট 836টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়াও মসজিদগুলোতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হয়। শহরের কেন্দ্রীয় খান সাহেবের ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা মডেল মসজিদে প্রথম ঈদ জামাতে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম সহ উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একই সময়ে কেন্দ্রীয় জামে মসজিদ, সদর উপজেলা মডেল মসজিদ সহ জেলা সদর ও বিভিন্ন উপজেলার মসজিদসমূহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। অন্যদিকে বগুড়া জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় শহরের সূত্রাপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহে সকাল 8টায়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল 7টায় জাবিল মাদ্রাসায়, সকাল 7:30টায় সরকারি আজিজুল হক কলেজ ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলায় এবার মোট 1662টি ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া বাজারে অবৈধভাবে পেট্রোল মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে সততা ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি শিবু দাস। এই সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করছেন। এমন অভিযোগের ভিত্তিতে মোল্লাপাড়া বাজারে অভিযান চালিয়ে 2500 লিটারের বেশি অবৈধ পেট্রোল উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানকে 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং জরিমানা অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। বগুড়ার আদমদীঘি উপজেলায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে 6 ব্যবসায়ীকে 22,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে মাংস বিক্রি করছিলেন। অভিযোগের ভিত্তিতে সান্তাহার নতুন বাজারে অভিযান চালানো হয়। এই সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য মেনে চলা এবং দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানোর নির্দেশ দেওয়া হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 16 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।